সম্প্রতি রাজধানীর আরমানিটোলার একটি ভবনের তৃতীয় তলায় ছুরিকাঘাতে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন। তিনি ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য এবং কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ছিলেন। এই খুনে অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের পর তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ত্রিভুজ প্রেমের জেরে হত্যা করা হয় জোবায়েদকে। 1 মাস আগেই এই খুনের পরিকল্পনা করা হয়। গত 1 বছর ধরে জোবায়েদ পুরান ঢাকার আরমানিটোলা 15 নূর বক্স লেনের রওশন ভিলায় গিয়াস উদ্দিনের মেয়ে বর্ষাকে প্রাইভেট পড়াতে গিয়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর সেই সম্পর্কই যেন কাল হয়ে দাঁড়ায়। জোবায়েদকে গত রোববার পরিকল্পিতভাবে হত্যা করা হয় বর্ষার বাসা রওশন ভিলাতে। সেই একই বাসার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম তলায় থাকেন বর্ষার আত্মীয় স্বজনরাও। বর্ষার ফুপার সাক্ষাৎকারে ঘটনার বেশ কিছু অজানা তথ্য উঠে আসে। হত্যার দিন তিনি দ্বিতীয় তলায় তার রুমে থাকলেও ওই দিন বাইরে কি হচ্ছিল কিছুই টের পাননি। হত্যার পর বাইরে কান্না ও চিৎকার শুনে রুম থেকে বের হয়ে 3 তলায় গিয়ে দেখেন ফ্লোরে একটি ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওখানে আমার শালার ওয়াইফ বাচ্চাদের পড়াচ্ছিল। ওখান থেকে একটা বাচ্চা দৌড়ায় আমার এখানে আসে, এসে বলতেছে বাইরে রক্ত। তখন আমি আদৌ ঘুমোচ্ছিলাম আর কি, তন্দ্রা অবস্থায়, তন্দ্রা না মানে একটু ডোজই ছিলাম। তো আমি আসছি, এসে দেখলাম যে এখানে রক্ত পড়া দরজায়। তখন মেয়েরা অনেক চিল্লাচিল্লি করতেছিল। তখন আমি আওয়াজ দিলাম, তোমরা একটু চিল্লাচ্ছ কেন, কী হয়েছে? এভাবে চিল্লায় কেউ, এটা বস্তি নাকি? বলে আমি সবাইকে সেট আপ করতে উপরে গেলাম। যাই দেখি যে 3 তলার সিঁড়ির উপরে 3 তলার দরজার সামনে একটা ছেলে পড়ে আছে। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বর্ষার এক চিকিৎসক মামাসহ তার পরিবারের সদস্যরা। তিনি নিশ্চিত করেন জোবায়েদ মারা গেছে। জোবায়েদকে আগে কখনো দেখেছে বা বর্ষার সঙ্গে সম্পর্ক আছে কিনা এ বিষয়ে বর্ষার ফুপার কাছে জানতে চাইলে তিনি বলেন, আগে কখনো জোবায়েদকে দেখেননি তিনি, তবে মাহিরের সঙ্গে প্রেম ছিল সেটা জানতেন। হ্যাঁ, এটা আমি আজ করতে পারছিলাম গত 1 বছর আগে। আমি যখন ছাদে যেতাম তখন আমি ঘরে এসে বলছিলাম যে দেখো, এটা আমার কাছে ভালো লাগতেছে না, এই ছেলেটা আমার কাছে পছন্দিত না, এবং এরা তো আমাদের সঙ্গে যায় না। ওরা আমাদের ভাড়িটা থাকতো এক সময়, মাঝখানে আবার চলে গেছিলো। তার মা খুব কষ্ট করে তাদেরকে পালছে, তার ছেলেটাকে। ওই সমিতি হয় না, ওই এরিয়ার 2000-4000 টাকা ভাড়া দেয়, ওটা দিয়ে তার চলে। ওর নানিকে আমরা অনেক ধরনের সহযোগিতা করছি। মাহিরের গরিব মানুষ, বাসা থেকে বেরিয়ে গেছে, ডরেই চলে গেছে। আমাদের ফ্যামিলি থেকে তার ছেলে যদি এরকম করে, ওরা হয়তো বুঝছে আগে, চলে গেছে। তখন আমি ওর মাকে একদিন জিজ্ঞেস করলাম যে তুমি চলে যাচ্ছ কেন? বলে না, আমি এমনি চলে যাচ্ছি। তখন আমি জানি না কিন্তু ঘটনাটা আসলে কি হচ্ছে এখানে। আমি ছাদে গেলে ওই মেয়েটাও উঠতো ছাদে, বেড়াইতো বিকালে। কানেকশন না হয়তো না, আমার চোখাচোখি আমি বুঝতে পারতাম আই কন্ট্যাক্ট হচ্ছে ওদের। সামথিং ইজ রং, নট সামথিং ইজ অ্যাবাউট বিটুইন দ্যাম। আমি যখন শুনতে পেলাম যে তারা চলে যাচ্ছে, বছর 1.5 আগে বা 2 বছর আগে, তখন আমি ওর মাকে বললাম যে রেখা, তুমি যাচ্ছ কেন? মাহির তো আমার সামনে বড় হয়েছে, বাসায় পয়দা হয়েছে সে। তুমি কেন যাচ্ছ? মানে না, আমি এমনি চলে যাচ্ছি, আমাদের ভাড়ায় পোষায় না, আমি যাত্রাবাড়ি চলে যাবো, ওখানে ভাড়া কম আছে। আমাকে এই কথা বলছে। তিনি আরও জানান, মাহির জন্ম থেকেই এই বাসায় থাকেন। প্রেমের বিষয়ে জানাজানি হলে মাহিরের পরিবারকে ওই বাসা থেকে বের করে দেয় বর্ষার পরিবার। জোবায়েদকে রক্তাক্ত অবস্থায় দেখে থানায় কেন ফোন দেননি এ বিষয়ে জানতে চাইলে বর্ষার ফুপা বলেন, সে সময় তার কোনো সেন্স কাজ করেনি। বর্ষার পরিবার তো এরকম পরিবার না, মাহিরের সঙ্গে তো তার যায় না। মাহির তো ভাড়াই দিতে পারে না তারা ঠিক মতো। একটা ছেলে পড়ে আসে, আমার মাথায় এটা ঢুকতেছে না কিন্তু সে লাশ। আমি তো যে ভাবতেও পারতেছি না। প্রথমে যখন আমি রক্ত দেখলাম এখান থেকে চলে গেছে, তখন আমি ভাবলাম যে রক্ত কিসের, এবং তারা তো শাউটিং কেন করতেছে, মানে মেয়েরা যেভাবে চিল্লায় আর কি। বর্ষা 3 তলার উপরের সিঁড়িতে ওর মা দাঁড়িয়েছিল। বর্ষার মা ও বর্ষা কান্নাকাটি করতেছে, আরও মেয়েরা কান্নাকাটি করতেছে, আরও মেয়ে আছে, আমাদের কাজের মেয়ে, ওদের কাজের মেয়ে, এরা সবাই মিলে কান্নাকাটি করতেছিল। তখন আমি বলছি চিল্লাচ্ছ কেন? বলে তো আমি এখান থেকে 3 তলায় উঠে গিয়ে দেখলাম যে একটা ছেলে পড়ে আছে। আমি বর্ষাকে না, সবাইকে চিল্লাইছি। আমার একটা শাউটিং করার অভ্যাস আছে। আমি বলছি যে তোমরা কি করছো ওর সঙ্গে, নিশ্চয় তোমরা ইনভলভ আছে। বলছে না, আমরা জানি না। আমরা অফকোর্স তোমার মেয়ে এসব জানে। তখন আমার নোশন মনে হয়েছে যে কিছু না কিছু একটা গণ্ডগোল আছে এখানে। কারণ তারা এত বেশি কনসার্ন কেন থাকবে? ওরা 5 তলা থাকার কথা। প্রথমে 2 তলায় আমরা দেখবো, সে 5 তলা থেকে কেমনে জানলো সে? মানে এটাই ইনস্ট্যান্ট একটা আমার ইনস্টিংক্ট বা আমার নোশন। তাদের নোশনটা দেখে আমি বুঝলাম, তাদের এই যে চিল্লাচিল্লি দেখে, তখন আমি বললাম যে নিশ্চয়ই এরা কিছু
ইনভলভমেন্ট আছে ওই মেয়েটার বিশেষ করে। এবং আই ডাউট, তখন আমি ডাউট করছি, তখন আমি গালও দিচ্ছি ওকে। আরও কিছু বলেন। তাহলে হত্যার সঙ্গে বর্ষা জড়িত? এখন তো মনে হচ্ছে স্পষ্ট, এটা দিনের মতো পরিষ্কার। সেদিন কি আপনার ওয়াইফও বাসা ছিল? আমার ওয়াইফের বাসা ছিল, উনি বেডেই থাকেন। আপনি যদি দেখা করতে চান আমার ওয়াইফ থেকে দেখা করতে পারবেন আপনি। এইখানে একটা ঘটনা ঘটছে, হ্যাঁ। চিল্লাফিল্লা ঘটছে, আপনার রক্ত, সে ছেলে রক্ত এইখান থেকে আপনার রুমে প্রবেশ করছে। রুমে প্রবেশ করেনি, দরজা বন্ধ ছিল। এখনো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে পড়ছে। এখানে যেহেতু পিচকিরিটা গলা থেকে আসছে, পরে জানলাম যে গলায় মারছে, তো পিচকিরিটা যখন এখানে পড়ছে তো দরজার ফাঁক দিয়ে পড়ছে। সত্য রক্তটা পড়ছে, আর আপনার রুমে থাকে। না, কীভাবে দেখবেন আপনি বলেন আমাকে? দরজাটা বন্ধ, পিচকিরি তো এখান থেকে পড়ছে, তখন দরজা খুলে তখন দেখতেছে রক্ত এখানে পড়ে। সন্দেহ করছে যে আপনাদের ফ্যামিলি সবাই কানেক্টেড, বাট আপনারা পরিকল্পিত ঘটেছে। এটা আপনারা বলতে পারেন, আমাদের কিছু যায় আসে না ওটাতে। এবং এই মেয়েটা যদি আমি মনে করি সে একটা পানিশেবল অফেন্স করছে, সি মাস্ট বি পানিশড। আমি এই জায়গায় আছি, আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করি, এবং মাহিরেরও। বর্ষার স্বীকারোক্তি অনুযায়ী তার বাসার নিচতলায় জোবায়েতকে ছুরি দিয়ে গলায় আঘাত করে মাহির এবং তার বন্ধু। তখন সে বাঁচার জন্য একতলায় বাসার দরজায় ধাক্কা দিলেও কেউ দরজা খোলেনি। রক্তাক্ত অবস্থায় দ্বিতীয় তলার দরজা ধাক্কা দিলে ভেতরে বর্ষার ফুপার পরিবার থাকলেও কেউ দরজা খুলে সহযোগিতার জন্য এগিয়ে আসেননি। সে বাঁচার জন্য তৃতীয় তলায় গিয়ে বর্ষার কাছে সহযোগিতা চাইলেও তোয়াক্কা করেননি বর্ষা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা জোবায়েতকে স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু সাইদ মোহাম্মদ রিপন এবং জোবায়েতের সহপাঠীরা হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। সম্পর্কে আমার বলার বললে আমার সারা জীবনেও হয়তো বা শেষ হবে না। ওর সাথে আমার যত স্মৃতি, আমি কি মনে করে জানি ওকে বললাম যে দোস্ত আমার শরীর খুব খারাপ, বুঝছিস, আমি যদি মরে যাই আমার ক্ষমা টমা করে দিস। উল্টে উঠে বলে কিচ্ছু হবে না, তুই সাবধানে যাস, দেখিস মাথা ঘুরে পড়ে টরে যাস না। এটা ওর সাথে ছিল আমার লাস্ট কথা। ওর শুধু উল্টা দিক ঘুরে হাসি মুখে আমাকে যে শেষ বিদায়টা দিয়ে গেল, এটা আমি কোনোদিনও ভুলবো না। আমি ওর এমন একটা ফ্রেন্ড, আমি কোথাও গেলে ওরে ছাড়া যাইতাম না। কেউ না থাকলে ও আমার কনস্ট্যান্ট কোথাও যাওয়ার সঙ্গী। আমি যত ডিবেট করি, যত খেলাধুলা, ব্যাডমিন্টন বলেন, ভলিবল বলেন, যে জায়গায় যে পার্টিসিপেট করতে যায় না কেন, ও আমার নিঃস্বার্থ সাপোর্টার। কেউ না গেলেও ও যায়, ওকে শুধু বলতে হবে যে এখানে যাওয়া লাগবে, কোথা থেকে ছুটে চলে আসে। আমরা শুধু এটাই চাইবো, দেশে যদি কোনো শাস্তিও না হয়, ওর বিচার, ওর খুনের যেন বিচারটা হয়, ওর খুনের যেন শাস্তিটা হয়। এবং সেটা জিতবশত হয়তো বা মেয়ে চক্রান্ত করেছে বা পরিবার কোনো একটা চক্রান্ত করে ভাইকে, ওই মাহিরকে এখানে বলি দিয়ে মাহিরকে ব্যবহার করে হত্যার মূল প্লট যেটা আছে এটা ওরা এঁকেছে। এবং এই বাসাতে নিয়ে ওরাই এখানে পরিবারের মেয়ে সহ অন্যরা হয়তো মিলে হত্যা করেছে, করে যেন পুরা দুষ্টা ওই ছেলের উপর বা ওদের উপর পড়ে যায়, সেটার একটা নাটক সাজিয়েছে। যেটা আমরা পুলিশের বিভিন্ন প্রেস ব্রিফিংও দেখছি যে তারা এটাকে অন্যভাবে ঘুরিয়ে নিচ্ছে এবং জবানবন্দিও দিয়েছে 164-এ। তাহলে জবানবন্দি যেহেতু দিয়েছে, আমি অন্তত এটা আশা করি যে পরিবারের আর কারা কারা সংযুক্ত ছিল, কারা ছিল, তাদের নামগুলো যেন বলা হয়। তাকে যেভাবে হত্যা করা হয়েছে, যে জুবাইদারও যে শত্রু থাকতে পারে আমরা এটা কখনো কল্পনাও করতে পারি না। যে আমরা হত বিহব্বল হয়ে যাই যে যখন শুনি যে জুবাইদকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অবশ্যই আমরা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা প্লাস সে কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি, আমি তাকে ছাত্র কল্যাণের সভাপতি বানিয়েছি এবং পুরো কুমিল্লা জেলা ছাত্র দলের যারা নেতাকর্মী আছে এবং ছাত্রদলের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমরা সবাই অবশ্যই চাই যে জুবাইদকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার এই খুনের সাথে যারা জড়িত সবার যেন সর্বোচ্চ মৃত্যুদণ্ড আমরা প্রত্যাশা করছি। আমাদের জুবাইদের সঙ্গে যেই ছাত্রী বর্ষার যে একটা অ্যাফেয়ার ছিল, সেই অ্যাফেয়ার এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ছাত্রী যেই চক্রান্ত চালিয়েছে, বাস্তবিক প্রেক্ষাপটে যদি ঘটনা এটাই থাকে, অবশ্যই এই হত্যার চূড়ান্ত এবং একটা কংক্রিট বিচার আমরা দাবি করছি।
এবং বিচারটা যদি এরকম হয়, এখানে বিচার করার ক্ষেত্রে যখন কোনোভাবেই যাতে রাষ্ট্র কখনো ফিল না করে যে এটা আমাদের এখনও শিশু কিশোরের আওতাভুক্ত, আন্ডার 18 বয়স, এগুলো যাতে না দেখে আমরা সেই বিচার করব। আমরা চাই এই বিচার, এই হত্যার পরিপূর্ণ এবং সর্বোচ্চ শাস্তি যত দ্রুত সম্ভব এটা করুক। এই ছেলেকে বাদ দেওয়ার দরকার হলে এই ছেলের টিউশনি বাদ দিলেই তো হতো। টিউশনিটা বাদ দেওয়ার পরেও যদি ছেলে ডিস্টার্ব করতো তাহলে না হয় বলতে পারতো যে এরকম। টিউশনি তারা ধরে রাখলো, তাহলে আবার বসে তার সাথে সম্পর্ক কাট আপ করতে চায়। আমার কাছে মনে হয় এটা কোনোভাবেই এটা প্রেম ঘটিত ঘটনা না। আর জুবায়েদ এ ধরনের ছেলেও আমার মনে হয়নি কখনো যে ও যে এরকম একটা ছাত্রীর সাথে এ ধরনের অ্যাফেয়ারে জড়াতে পারে, আমার মনে হয় না। তারপরেও যদি হয়েও থাকে, মেয়ে যদি এই ঘটনা ঘটিয়েও থাকে, মেয়ের ফ্যামিলি কি করলো? আমার বাসায় আমার ছেলেকে বা মেয়েকে পড়াতে আসবে একটা টিচার, সে ইনজিউর্ড হয়ে সিঁড়িতে পড়ে থাকবে আর আমি আরামে দরজা বন্ধ করে বসে থাকবো ঘরে। এটা কোনোভাবেই মানে কোনো স্বাভাবিক কোনো গল্প না, কোনোভাবেই কেউ পারে না যে আমার বাসায় পড়াতে এসে একটা ছেলে সিঁড়িতে পড়ে আছে, ইনজিউর্ড হয়ে তার রক্ত ঝরছে, আমি হয় তাকে হাসপাতালে নেব আর না হলে পুলিশকে দ্রুত ইনফর্ম করে যে কী করা যায় দ্রুত করেন, বা পাড়ার লোকদের ডেকে বলবো যে একে তাড়াতাড়ি মানে সেফ জায়গায় নিতে হবে যাতে ওকে বাঁচানো যায় কিনা শেষ চেষ্টা করতে হবে। কেউ কিছু করে না, 1.5 ঘন্টা 2 ঘন্টা বাসায় মিটিং করে তার মনে হলো যে খবর পাঠাও যে মরে পড়ে আছে, সেই খবর দিলে আর সেখানে বডিটা পড়ে থাকলো 6-7 ঘন্টা। এই গল্প কোনোভাবেই বিশ্বাস হয় না। সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য যতটা করা দরকার সেটা যেন করে। আমি আসলে কথা বলার মতো অবস্থা নাই, আমি আর বেশি কিছু বলতেও চাই না। ওর জন্য আমরা এখন দোয়া করব। দোয়াই একমাত্র, আমার তারেক স্যার বলছেন ওর জন্য দোয়াই একমাত্র ওর কাজে লাগবে, আর কোনোটাই কাজে লাগবে না। আমরা সবাই ওর জন্য দোয়া করি, ও যেন পরকালে ভালো জীবন পায়, ও যেন বেহেশত জান্নাতুল ফেরদৌস পায়, আমরা সেই দোয়া করি। জুবায়েদ হত্যার বিচারের দাবিতে জবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ইসমত আরা অনু, গ্রিন টিভি, ঢাকা।